নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। দেখো, গাজরগুলো আমি আগে থেকে কদুকুস করে নিয়েছি। আমার রান্নাঘরটা অনেক ছোট, ওর জন্য আমি করতে পারিনি, আগে থেকেই করে নিয়েছি। এখানে 3 কিলো গাজর আছে। দেখো আমি কি করে বানাই গাজরের হালুয়া। এইভাবে গাজরের হালুয়া বানালে খুবই ভালো লাগে। দেখো, গাজরটা আমার অনেক গলে গেছে, সেদ্ধ পিটাই হয়ে গেছে। এবার আমি এতে দেব দুধ। তোমরা চাইলে খোয়া দিতে পারো কিংবা পনির দিতে পারো। আমি খোয়া দেবো না, আমি দুধ দিয়ে বানাবো এটা। দেখো, দুধটা ফ্রিজে রেখে বরফ জমে গেছে। আমি প্রায় 1.5 কিলো মতো দুধ দিয়ে দিচ্ছি। দেখো, দুধটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে আর একটু শুকাবে। এইভাবে নাড়াতে থাকবে, আর নাইলে নিচে দিয়ে ধরে যাবে। নিচে দিয়ে ধরে গেলেই কেমন একটা গন্ধ, পোড়া পোড়া গন্ধ বেরোবে। এবার দিয়ে দেবো আমি চিনি। প্রায় 1/2 কিলো চিনি দিলাম। চিনিটা দিলে আবার জল গলবে চিনির। এবার গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। গাজরের হালুয়া বানাতে গেলে একটু টাইম লাগে। দেখো, আবার জল গলে পুরো ভরে গেছে কড়াইটা। দেখো, দুধটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এতে দেব ঘি। এটা আমার বাড়ি বানানো ঘি। তোমরা চাইলে ঘি দিতেও পারো, আর যারা ঘি না খাও তারা না দিলেও পারো। ঘি দিলে হালুয়ার মধ্যে হালুয়ার খুশবুটা আরও ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। এইবার আমি দেব কাজু বাদামটা আমি জলে ভিজিয়ে রাখছিলাম, দিয়ে খোসা ছাড়িয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি।
দেখো বেশি গুঁড়ো করিনি, একটু ভাঙা ভাঙা আছে। বাদামটা একটু মুখে করলে ভালোই লাগে। এখন এটাকে ঘুরতেই থাকতে হবে, না ঘুরলে লেগে যাবে নিচে। দেখো হালুয়ার কালারটা কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো আমার হালুয়া বেনে গেছে, কি সুন্দর। দেখো আটা আটা হয়ে গেছে, জল একদম নেই, সব টেনে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কিন্তু তোমরা এগুলো নাড়াতে থাকবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। দেখো হালুয়ার কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখো বিলকুল জল নেই, একটু হচ্ছে ঘি দিয়েছি, ঘিয়ের জন্য এমন আছে। এবার আমি বন্ধ করে দেবো এটা। দেখো বেনে গিয়েছে আমার হালুয়া।